বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর, ইট্যাপস যেটাকে রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর বা রেসপন্স রিডাকশন ফ্যাক্টর বিএনবিসি এটাকে বলা হয়। এই যে এই রেসপন্স মডিফিকেশন বা রেসপন্স রিডাকশন ফ্যাক্টরের মান বা এই ফ্যাক্টরটা দ্বারা আসলে কি বোঝায়, ঠিক আছে, এবং এই মানের সাথে কিন্তু আমাদের বিল্ডিংয়ের ডিজাইন অনেকটাই সম্পর্কিত। বিল্ডিংয়ের স্ট্রাকচারাল ডিজাইন এই মান কম বেশি হলে স্ট্রাকচারাল ডিজাইনের চেঞ্জ চলে আসে, ঠিক আছে, ডিজাইন এবং ডিটেইলিং দুইটার সাথে সম্পর্কিত। ওকে, তো এখন এই রেসপন্স রিডাকশন ফ্যাক্টরটা আমরা বিএনবিসিতে যাই। বিএনবিসিতে আপনারা গেলে দেখতে পাবেন এই যে এখানে এই রেসপন্স রিডাকশন ফ্যাক্টরটা এখানে আপনারা পাবেন এই টেবিলে। এখান থেকে দেখে আমরা মূলত ইট্যাপসে ইনপুট হিসেবে দিই। এখন এই রেসপন্স রিডাকশন দ্বারা কি বোঝায় সেটা এই শব্দটার মধ্যেই আসলে কোশ্চেনটার অ্যান্সারটা আছে। রেসপন্স রিডাকশন, রেসপন্স মানে হলো আর্টওয়ার্কের কারণে যে রেসপন্সটা আসে সেটাকে কমিয়ে দেয়। রিডাকশন মানে হলো কমিয়ে দেয়। এই ফ্যাক্টরটা হলো সেই রিডাকশন, মানে আর্টওয়ার্কের রেসপন্সটাকে কমিয়ে দেয়। আর আর্টওয়ার্কের রেসপন্সটা কি? আর্টওয়ার্কের রেসপন্স হলো মানে হরিজন্টাল সিসমিক ফোর্স বা বেস শেয়ার। এই বেস শেয়ারটাকে এই আর এর মান আরটা কি করে কমিয়ে দেয়। তো এটা কিভাবে কমিয়ে দেয় সেটা আমি আগে ব্যাখ্যা করি। এরপরে এই রেসপন্স রিডাকশন ফ্যাক্টরের সাথে আমাদের ডিটেইলিং এর সম্পর্ক আছে। হ্যাঁ, স্পেশাল ডিটেইলিং এর ইন্টারমিডিয়েট ডিটেইলিং এর সম্পর্ক আছে। স্পেশাল ডিটেইলিং করলে কেন রড বেশি লাগে সেটা এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন একটু পরেই। ওকে, আমি আগে বলি এইটা কিভাবে রিডাকশন মানে রেসপন্সটা কিভাবে আমাদের রিডাকশন হয় বা বেস শেয়ারটা কিভাবে কমিয়ে দেয় আর এর মান, ঠিক আছে। তো আপনারা নিশ্চয়ই হয়তো অনেকেই জেনে থাকতে পারেন আমাদের বিএনবিসি 2020 বেস শেয়ার ভি ইকুয়াল টু এসএ ইন্টু ডাব্লিউ, ঠিক আছে। ওকে, তাহলে এই এসএ মানে হলো সিসমিক ফোর্স কোএফিসিয়েন্ট, হ্যাঁ, আর ডাব্লিউ মানে হলো সিসমিক ওয়েট। তো এই সিসমিক ফোর্স কোএফিসিয়েন্টকে আমরা লিখতে পারি এটা হলো 2/3 ZI CS বাই আর, হলো CS বাই আর। তার ডাব্লিউ মানে হলো আমাদের সিসমিক ওয়েট মানে বিল্ডিং এর ওয়েট, যেটাকে আমরা ইট্যাপসের পাশে মাস সোর্স বলি। তো এখন এই যে আপনারা এখন বুঝতে পারবেন। তো দেখেন আমাদের ভি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ভি ইকুয়াল টু এটা। তো দেখেন আমি যদি এটাকে আরেকটু সিম্পলিফাই করে লিখতে চাই তাহলে 2/3 ZI CS বাই আর, জিনিসটা হলো এরকম, ঠিক আছে। তো দেখেন এখানে এটার একটা ভ্যালু আপনি ক্যালকুলেশন করলে পাবেন। হ্যাঁ, এগুলা সব আমার একটা হ্যান্ড ক্যালকুলেশন ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। তো এটার একটা ভ্যালু পাবেন, ধরে নিন আপনি সেটার ভ্যালু পাইলেন হলো, এটা কিন্তু আমরা বি এর মান বের করতেছি, এটা ভ্যালু পাইলেন মনে করেন আপনি 150, ঠিক আছে। তো এখন আর এর মান আপনার ধরলাম এই যে ফ্রেমিং সিস্টেম অনুযায়ী ধরলাম আপনি এটা ধরলেন 5, তাহলে 5 দিয়ে ভাগ দেন, আর এর মান হয়ে যাচ্ছে 30। দেখেন তাহলে আর কি করতেছে, আপনার বেস শেয়ারটাকে কমিয়ে দিচ্ছে, 150কে 30 বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, এরপর হলো আপনার মনে করেন আর এর মান যদি এরকম আরো বেশি 6 হয়, 7 হয়, 8 হয়, তাহলে এটা আস্তে আস্তে রিডিউস হবে। এখন কোশ্চেন হলো এই যে আর এর মানটা আপনার, তাহলে আর এর মান কি করতেছে, আমার সিসমিক ফোর্সটাকে কমিয়ে দিচ্ছে। এখন এই সিসমিক ফোর্সটাকে কমিয়ে দিয়ে আমার বিল্ডিংটা কিভাবে দাঁড়িয়ে থাকবে সেটা একটা বিষয়। হ্যাঁ, তো দেখেন আমরা যদি এরকম এটা করতাম, সাপোজ যদি আর এর মান 1 হইতো, তাহলে 150 ভাগ 1 মানে হলো 150, অর্থাৎ আমার ফুল বেস শেয়ারের জন্য বিল্ডিংটাকে ডিজাইন করতে হতো। তো ফুল বেস শেয়ারের জন্য আমি যদি বিল্ডিংটাকে ডিজাইন করি, আমার বিল্ডিংয়ের যে পরিমাণ মানে বিম কলামের সাইজ অনেক বড় বড় আসবে, যেটা হয়তো আমাদের ইমপ্লিমেন্টেশন করা একটা খুবই ডিফিকাল্ট হবে। তো আমাদের যে কনসেপ্ট সেটা হলো আমাদের বিল্ডিংয়ের যে বেস শেয়ারটা আসবে সেটা আমরা আর এর মান দিয়ে কমিয়ে আমরা এই বেস শেয়ারটাকে রেইনফোর্সমেন্টের ডিটেইলিংয়ের মাধ্যমে আমরা মানে কাভার করবো। অর্থাৎ মানে আর্টওয়ার্কের কারণে বিল্ডিংয়ের যে ফোর্স বা যে এনার্জিটা আসবে সেটা রেইনফোর্সমেন্ট মানে অ্যাবজর্ব করে নেবে, মানে বিল্ডিংটার ডিফ্লেকশন হবে, মানে বিল্ডিংটা হলো বাঁকবে, মানে এনার্জি অ্যাবজর্ব করতে 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 এটা বেঁকে যাবে, কিন্তু মানে ভাঙবে না, ঠিক আছে। মানে আমরা এটাকে ডাকটাইল করবো। ডাকটাইল করতে পারি কিভাবে, রড বেশি দিয়ে, মানে রড দিয়ে আসলে মেইনলি, ঠিক আছে। তো রড দিলে আমাদের বিল্ডিংটা কি হবে, এনার্জি অ্যাবজর্ব করতে 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 বাঁকবে। হ্যাঁ, মানে বেশ শেয়ার
যেটা আমরা ইয়ে করতেছি এখানে রিডিউস করতেছি সেটা এনার্জি অ্যাবজর্ব করে মানে ডিফ্লেকশন হয়ে সেটা সে অ্যাবজর্ব করে নেবে, অ্যাবজর্ব করে দিয়ে আমাদের বিল্ডিংটা হয়তো ভূমিকম্পর সাথে সাথে এটা মুভমেন্ট করবে কিন্তু ভেঙে পড়বে না। হ্যাঁ, এই সিস্টেমটা আমরা এসএমআরএফ এ ইয়ে করি। এখন আপনার দেখেন বিল্ডিংটা, আমাদের বিল্ডিং এর দুই টাইপের ম্যাটেরিয়াল থাকে, একটা হলো আপনার কনক্রিট, একটা হলো রেইনফোর্সমেন্ট। তো কনক্রিটটা হলো ব্রিটেল ম্যাটেরিয়ালস আর রেইনফোর্সমেন্টটা হলো আপনার ডাকটাইল ম্যাটেরিয়ালস। তো আমরা যদি কনক্রিট মানে রেইনফোর্সমেন্ট যদি বিল্ডিং এ বাড়িয়ে দিই মানে স্ট্রাকচারাল মেম্বারে, তাহলে কিন্তু এটা ডাকটাইল বিহেভিয়ার করবে এবং বেশি পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করতে পারবে। হ্যাঁ, বেশি পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করে বিল্ডিংটাকে মানে আর্থকোয়েকের সময় এটা দাঁড়িয়ে থাকতে পারবে। ঠিক আছে। আর যদি আমরা ইয়ে করি, যদি আমরা বেস শেয়ার বেশি নিই তাহলে সেক্ষেত্রে আমাদের দেখা যাবে যে বিল্ডিং এর যে ইয়েটা আছে, বিল্ডিং এর যে বেশি বেস শেয়ারটা সেটা নেওয়ার জন্য অনেক বড় বড় সাইজের মেম্বার দেওয়া লাগবে। হ্যাঁ, আনইকোনমিক্যাল হবে, সেটা আমরা আসলে আমাদের পক্ষে পসিবল হবে না। রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর বা ফ্যাক্টর দিয়ে আমরা বেস শেয়ারটা কমাইতে পারি, কমাইলে আমাদের বিল্ডিংটার এনার্জি বেশি পরিমাণে অ্যাবজর্ব করে রেইনফোর্সের মাধ্যমে অ্যাবজর্ব করে আমাদের বিল্ডিংটা মানে ডাকটাইল বিহেভিয়ার করবে, অর্থাৎ ভূমিকম্পের সময় মুভমেন্ট করবে কিন্তু ভেঙে পড়বে না। আশা করি বুঝতে পেরেছেন রেসপন্স রিডাকশন বা মডিফিকেশন ফ্যাক্টরের কাজ কি। তো এই ভিডিওটা এতটুকু। এই ভিডিওটা দেখে যদি আপনি ন্যূনতম কোনো কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।